আমি তার ছেলের জন্য দোয়া করি যাতে তার ছেলে সুস্থ হয়ে যাক। কারণ আমি শুনছি যে অনেক অসুস্থ নাকি, দোয়া করবো যাতে ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তিশার পাশের বাসার কুটনি ভাবির ছেলে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাহলে কি শেষমেশ আখির বদদোয়ায় লেগে গেল পাশের বাসার কুটনি ভাবির ছেলের উপর? এবার পাশের বাসার কুটনি ভাবির ছেলেকে নিয়ে লাইভে এসে মুখ খুলল আখি। পাশের বাসার এই কুটনি ভাবি যে সবসময় আহাদের সংসারে থাকাকালীন আখির পিছে লেগে থাকতো, এমনকি আহাদের সংসার থেকে আখি চলে আসার পরেও লাইভে এসে তাকে অনেক ধরনের খারাপ খারাপ কথা বলেছে, এমনকি বলেছে তার পায়ে আসার যোগ্যতাও বলে আখির নেই। আখিকে সে অশিক্ষিত বলেছে, তোর চেহারা দেখেছি একদম কালি। সে একটু সুন্দর হয়ে সবসময় আখিকে কালি বলতো এবং আখিকে রাস্তার খয়রাতিও বলেছে। এবার সেই কুটনি ভাবির ছেলেকে নিয়ে লাইভে এসে মুখ খুললো আখি। রিসেন্টলি পাশের বাসার সেই কুটনি ভাবির ছেলে খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এটা দেখে আখি তার লাইভে এসে বলল, বাচ্চাটা খুবই অসুস্থ শুনলাম, ছোট একটা বাচ্চা কষ্ট পাচ্ছে, দোয়া করি বাচ্চাটা সুস্থ হয়ে যাক। এটাই হচ্ছে একজন মায়ের মন। মায়ের মন কখনোই কোনো সন্তানের জন্য বদদোয়া বা অভিশাপ দিতে পারে না, সবসময় আল্লাহর কাছে তার সুস্থতার জন্যই দোয়া করে। তিশার পাশের বাড়ির এই কুটনি আখিকে তো কম অপমান অপদস্থ করেনি, তারপরেও আখি লাইভে এসে তার ছেলের জন্য দোয়া চাচ্ছে। লাইভে আখির এই তার ছেলের জন্য দোয়া চা দেখে কেউ কেউ বলেছে আল্লাহ হয়তো বিচার করেছে কুটনি যে হারে আখিকে অপমান অপদস্থ করেছে, তার ছেলের অসুস্থতা দিয়েই আল্লাহ তার বিচার করলো। আখির লাইভে এই কথা শুনে কেউ কেউ আবার বলেছে আখি একজন ভালো মা, ভালো মেয়ে, এজন্যই কোনো সন্তানের বদদোয়া সে করতে পারে না, এই জন্য কুটনির ছেলের জন্য সে দোয়া চেয়েছে। কেউ কেউ আবার কুটনির ছেলের অসুস্থতা শুনে বলেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, কুটনির বিচার করছে আল্লাহ। এতদিন যেভাবে একটা মেয়েকে কাঁদিয়েছিস, এখন আল্লাহ তোর বিচার করছে তোর ছেলের অসুস্থতা দিয়ে, এখন তুই কাঁদছিস। কুটনির ছেলেকে নিয়ে লাইভে এসে আখির দোয়া চা নিয়ে সকলে এখন আখির অনেক বেশি প্রশংসা করছে। আখি যে একজন ভালো মা, ভালো মনের মানুষ, সেটারই প্রমাণ দিল এবার আখি। অন্যদিকে দেখুন তিশাও একজন মা, কিন্তু তার ছেলে আয়াত অসুস্থ হয়ে জ্বরে ভুগছে, তার কোনো খবর নেয় না। অন্যদিকে জামাইয়ের ধুমধাম করে জন্মদিন পালন করছে, আর সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এ কেমন মা? একে কি আসলেও মা বলা যায়? এ তো মা নামের কলঙ্ক। আখি তার নিজের সন্তানের কথা চিন্তা করে কুটনির ছেলের জন্য দোয়া চাইলো, আর অন্যদিকে পেটের সন্তান অসুস্থ হয়েও তিশা তার খবর না নিয়ে কিভাবে জন্মদিন পালন করছে। দুই মাই আলাদা, এক মা তার সন্তান বা অন্য যে কোনো সন্তানের জন্যই কষ্ট পায়, তার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আর এক মা সন্তানের অসুস্থতার কথা শুনেও তার খবর নেয় না। তো ভিউয়ার্স, আখি যে কুটনির ছেলের জন্য দোয়া চাইলো এবং কুটনি যে আখির সাথে এত খারাপ কথা বলার পরেও তার ছেলেকে কোনো বদদোয়া করলো না, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো?